हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद् भागवत स्कंद 7 अध्याय 7 श्लोक संख्या 46। निरूप्यात्म्य स्वार्थ कियान देहभूतो सुराम निएकादिशोऽवस्थासु क्लिश्यमानस्य कर्मभि। এখানে শব্দরূপে বলা হচ্ছে নিরূপ্যতাম নিরূপিত হোক ইহ এই জগতে স্ব-অর্থ স্বীয় লাভ কিয়ান কতখানি দেহভূত জড় দেহধারী জীবের অসুরা হে অসুর বালকগণ নিষেক আদিষু মৈথুন আদি সুখ থেকে অবস্থাসু অনিত্য অবস্থায় ক্লিশ্যমানস্য কঠোর দুঃখ দুর্দশার ক্লষ্টে কর্মভি পূর্বকৃত কর্মের দ্বারা। অনুবাদে বলা হচ্ছে হে অসুর নন্দন বন্ধুগণ, জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে বিভিন্ন প্রকার শরীর প্রাপ্ত হয়। তার ফলে গর্ভে প্রবেশ থেকে শুরু করে তার বিশেষ শরীরের সমস্ত অবস্থাতেই তাকে নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করতে হয়। তাই পূর্ণরূপে বিবেচনা করে তোমরাই বলো যে সকাম কর্ম চরমে কেবল দুঃখ দুর্দশাই প্রদান করে, তা অনুষ্ঠান করে কি লাভ। তাই পূর্ণরূপে বিবেচনা করে তোমরাই বলো যে সকাম কর্ম চরমে কেবল দুঃখ দুর্দশাই প্রদান করে, তা অনুষ্ঠান করে কি লাভ। তাৎপর্য কর্মণা দৈব নেত্রাণ যস্তু দেহোপপত্তয়ে। জীব তার কর্ম অনুসারে বিশেষ প্রকার শরীর লাভ করে। এই জড় জগতে বিশেষ শরীরের মাধ্যমে যে জড় সুখ ভোগ হয় তার ভিত্তি হচ্ছে মৈথুন। মৈথুনাদি গৃহ মেধি সুখং হি তুচ্ছম। এই মৈথুন সুখের জন্যই কেবল সমগ্র জগৎ কঠোর পরিশ্রম করছে। মৈথুন সুখের জন্য এবং জড় জাগতিক জীবনের পদমর্যাদা বজায় রাখার জন্য মানুষকে অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হয় এবং এই প্রকার কার্যকলাপের ফলে তাকে আর একটি জড় শরীর জন্য প্রস্তুত হতে হয়। প্রহ্লাদ মহারাজ তার অসুর বন্ধুদের সেই কথা বিবেচনা করতে অনুরোধ করেছিলেন। অসুরেরা সাধারণত বুঝতে পারে না যে তথাকথিত মৈথুন সুখ কঠোর পরিশ্রমের ভিত্তিতে লাভ হয়। এখানে 46 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে প্রহ্লাদ মহারাজ অসুর নন্দন বন্ধুগণদেরকে এই কথা বুঝাচ্ছেন বা উপদেশ দিচ্ছেন যে কি আমরা এই জড় জগতের সুখের জন্য, যে দেহ সুখের জন্য চেষ্টা করছি কিংবা প্রয়াস করছি, যেগুলো তা অন্তিমে আমাদের কি দুঃখ প্রদান করে। তার জন্য এই সংসারটাই মৈথুনাগার বলে বলা হচ্ছে। তার জন্য কঠোর পরিশ্রম মানুষ করছে সুখ পাওয়ার জন্য। কিন্তু এখানে প্রহ্লাদ মহারাজে উপদেশ দিচ্ছেন বন্ধুগণকে যে তোমরা এই সব জন্য যে প্রয়াস করো তাহলে কষ্ট পাবে অন্তিমে। আর আমরা যদি সেই প্রথম থেকে
কুমার আচরিত প্রজ্ঞা প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিচ্ছেন, যদি ভগবান শ্রীচরণে আত্মসমর্পণ করে ভগবান সেবায় নিযুক্ত হয়ে যায়, তাহলে কি হবে, আমাদের চরমে শান্তি পাবো আর সদা সর্বদা পরা শান্তির মধ্যে থাকবো। চরমে কি হবে, জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে উত্তীর্ণ হয় ভগবত ধামে প্রবেশ করব। ভগবানের অহেতুকি কৃপা আমরা পাবো। তার জন্যে সদা সর্বদা আমরা ভগবানের চরণে আমাদের যাতে আমরা ভুলে না যাই যে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, আমরা হচ্ছে নিত্য দাস ভগবানের। এই কথা যদি আমরা ভুলে যাই তাহলে দুঃখ পাবো। যতক্ষণ আমরা এটা না ভুলছি, ভগবানের সেবায় নিয়োজিত হচ্ছি, আমরা দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। আর দুঃখের কারণটা কি না, ভগবান থেকে বিমুখ হওয়া। কোনো অবস্থায় যাতে আমরা ভগবান থেকে বিমুখ না হই, তাতে আমাদের সবসময় নজর রাখতে হবে। আর সবসময় স্মরণ রাখতে হবে যে ভগবানের সেবা আমাদের মধ্যে আমার মাধ্যমে হচ্ছে কিনা। এই কথা যদি আমরা সবসময় মনে রাখি, তাহলে অন্তিমে কি হবে, আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে উত্তীর্ণ হব, আর বারবার এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রে আমরা ফসবো না। তার জন্য সবাইয়ের মঙ্গলের জন্য, শান্তির জন্য ভগবান আতুল চরণে আমি প্রার্থনা করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে শান্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जय श्री जगत गुरु प्रभुपाद की, श्रीमद् भागवत महापुराण की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।